হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত পুণ্যভূমি পদ্মা বিধৌত বরেন্দ্র অঞ্চল এই রাজশাহী। রেশম নগরী, গ্রিন সিটি, পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগর সুপরিচিত। এই নগরী ৩০টি ওয়ার্ডে বিভক্ত, তারই একটি হচ্ছে ২৫ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের রানীনগর মহল্লায় রয়েছে ৩টি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মহিলা কলেজ, একটি গার্লস স্কুল, 2টি প্রাইমারি স্কুল, একটি সিটি হাসপাতাল, কয়েকটি গানের স্কুল, পাঠাগার, ক্লাব, নাট্য সংগঠন। এই মহল্লায় প্রায় প্রতিটি বাড়িতে বেড়ে উঠেছে 2-1 করে শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, অঙ্কন শিল্পী, সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী। এই মহল্লার কয়েকজন প্রবীণ ব্যক্তির অবসর জীবন পার হচ্ছে কিভাবে, সেটাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন দেখি তারা কি করছে। শুন বেটা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আবে অত ফর্মালিটি বাদ দে, আসল কথা বল। হ্যাঁ, সেটাই বলছি। আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি, এখন অবসর জীবন পালন করছি। এই শেষ বয়সে এসে আমাদের সমাজের জন্য কিছু করা দরকার। এই বয়সে আমরা আবার কি করব? আরে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। যেমন? প্রথমে আমরা নিজের স্বাস্থ্য সচেতনতা দিয়ে শুরু করব। আমাদের সংগঠনের জন্য একটা কাঠামো তৈরি করব। এই সংগঠনের নাম কি হবে, এই দায়িত্বটা মাসুম ভাইকে দিলাম। হ্যাঁ, এসব ব্যাপারে মাসুম বাবা খুব পারদর্শী। আমি আবার কি এমন পারদর্শী? তবে যখন দায়িত্ব দিয়েছো, চেষ্টা করে দেখতে পারি। তোমরা যদি সবাই একমত হও, তাহলে সংগঠনের নাম হবে জীবন স্রোত। হ্যাঁ হ্যাঁ, সমর্থন আছে। তাহলে আমাদের প্রথম কার্যক্রম হবে এই শরীর চর্চায় যারা অনুপস্থিত তাদের ধরে এনে যোগ দেওয়ানো। আমরা শুধু শরীর চর্চাই করব না, আমরা একে অপরের ভালো মন্দর হিসাব নেব, দেখব, শুনবো, বুঝবো। আমাদের বাড়ির চারিপাশে সুন্দর রাখবো, পরিষ্কার রাখবো। আমাদের প্রতিটা ছেলে মেয়ের ভালো মন্দের খবর নেব, কেউ যেন খারাপ পথে না যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকের কার্যক্রম শুরু করা হোক। হ্যাঁ। দেখো, প্রথমে আমরা এভাবে করে নিচের দিকে যাব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এভাবে নিচে নামে যাবো যতদূর পারি আমরা, দিয়ে এভাবে করে আবার নিঃশ্বাস নিতে 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 উঠে গেলাম। উঠে যেভাবে নিঃশ্বাস বন্ধ করে পিছনের দিক গেলাম, পিছন থেকে নিঃশ্বাস বন্ধ করে আবার এভাবে উঠে এসে নিঃশ্বাসটা ছাড়লাম। এভাবে 5-7 বার করলাম। এদিকে একবার, এই যে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এদিকে একবার গেলাম, দিয়ে উঠলাম। এভাবে যদি করি তাহলে আমাদের ইয়ে হবে। তারপরে মনে কর 2-4 বার উঠবোস করলাম, করলাম। এভাবে আমাদের শরীরটাকে চাঙ্গা রাখতে হবে। কলকাতার এলাকায় ইয়ে করতে, বুঝেছো? চালু হবে। তারপরে
তাহলে আজকের মতো শেষ হলো। ওই, নান্নু তো আজকেও আসলো না। ওই শালা প্রত্যেক দিনই লেট, আজ মনে হয় আসবে না। তো তাহলে নান্নুর ওখানে যাই, আর খোঁজলা হবে, চা খাবো, দুপুরে ভাত খাবো, এটাই হবে আজকে আমার ফাইন। তাহলে চল আমরা সামনে যাই, কোন দোকানে একটা চা খাই বসে থেকে। আরে আয়, আয়, চল 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 যাক। দেখ মুন্টুর মতো লাগছে না? আরে মন্টু কোত্থেকে আসবে? দেখ দেখ দেখ, মুন্টুই তো। ওই তো অনেক দিন থেকে লাপাত্তা। না না, মুন্টুই হবে। দেখ 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 দেখ, সামনে আগা। ওই দেখ, নিচে হাঁটতে পার না, আবার কাঁধে গিটার নিয়ে আসছে। আরে মন্টু, কেমন আছিস? চলো তো যাই, কোনো জায়গায় বসে কথা বলি হাঁটতে হাঁটতে। এই তো ছয় মাত্র আসলাম, যাবো কোথায়? আরে টানছিস কেন? কোথায় যাবি? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ভাই, নান্নুর ওখানে যাবো। নান্নু আজ আসেনি, ওর ওখানে চা খাবো, দুপুরে ভাত খাবো, এটাই হলো আর ফাইন। দেখাটাও হবে। আরে ছাড়ো তো, যাবো যাবো। তোমরা আগে বল, তোমরা সবাই কেমন আছো? এই আছি গো। সেখানটাকে তো আগের মতনই লাগছে, সুন্দর আছে একবার, ফাইন। তুমিও একটু বদলাওনি। এই সেই গাছ আমাদের মতো বুড়ো হয়ে গেছে, একদিন আমরাও চলে যাব, কিন্তু এই গাছ এখানেই ছিল। ঠিক বলেছো। যাকগে, তোমার খবর বলো। সেই যে বউ আর পিচ্চি মেয়েটা নিয়ে গেলে, ফিরে আসলে একা। ওরা কেমন আছে? নেই, মানে কি? ওরা নেই। 1 বছর আগে মা ও মেয়ে স্কুল শিক্ষা সফরে যাচ্ছিল, হঠাৎ এক রোড অ্যাক্সিডেন্টে অনেকের সাথে ওরাও চলে গেল। স্যাড, ভেরি স্যাড। যা হওয়ার হয়েছে, মন খারাপ করে লাভ নেই। চলো। একা নিজেকে আর বহন করতে পারছিলাম না, তাই ফিরে এলাম নিজের ভিটায়। ভাবছি এই ভিটায় আমার সেই আগেকার বিভাগের সঙ্গীত বিদ্যালয়টাকে আবার প্রতিষ্ঠিত করব। অগণিত ছাত্রছাত্রীর মাঝে নিজের জীবনটাকে পার করব। সেই ভালো, অন্তত বাকি জীবনটা একসঙ্গে কাটাতে পারবো। আচ্ছা, আমরা সবাই কে কেমন আছি? সবাই ব্যস্ত, কেউ অবসর জীবন কাটাচ্ছে, কেউ কেউ মারা গেছে। নান্নুরা কেমন আছে? মাস্টার নান্নু আর মটন নান্নু? আমাদের দেশের সাংস্কৃতিক কর্মীরা যেমন থাকে তেমনই আছে। মানিকের অবস্থা কি? তার তো চাকরি থেকে অবসর নেওয়ার কথা, 2-1 দিনের মধ্যেই অবসর নেবে। আচ্ছা ঠিক আছে। চল চল, নান্নুর বাড়ি যেয়ে কথা হবে। কেমনি কি হলো বাবা? আমরা কিছু বলতে পারবো না চাচা।
বাবা সকালে ঘুম থেকে উঠে আপনাদের কাছে যাচ্ছিল, হঠাৎ হঠাৎ বাবা বুকটা চেপে ধরলো, তারপর তারপরে বারবার আসে। আচ্ছা বাবা, আমরা আসছি তো বাবা, ঠিক আমরা আসছি। নীলার মা, নীলার মা, এক গ্লাস পানি দাও তো। কিরে মা, তোর মায়ের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মা তো নাই, তোমাকে অনেক কয়েকবার ফোন দিয়েছিল, তোমাকে ফোনে পাইনি। মামি বলে অসুস্থ, তাই মা মামার বাসায় গেছে। ও তাই নাকি? আসলে কি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, তোর মা কখন আসবে বলে গেছে কি? না, মা তো কিছু বলে যায়নি, তবে মা সব রান্না করে রেখে গেছে আর বলেছে প্রয়োজন হলে ফোন করবে। ভালো কথা। আচ্ছা বাবা, শুনলাম মন্টু ভাই নাকি আবার ফেরত এসছে। হ্যাঁ। ও, তাহলে তো খুব ভালো হয়েছে। আচ্ছা বাবা, এখন কি সে তার পরিবার নিয়ে এখানে থাকবে? হ্যাঁ, এসেছে, সে এখানেই থাকবে, কিন্তু তার পরিবারে কেউ নেই। নেই মানে? সে অনেক কষ্টের কাহিনী। রোড অ্যাক্সিডেন্টে বউ বাচ্চা মারা গেছে, সে এখন খুব একা। কি বলো বাবা, আমরা তো কোনো খবরই পাইনি। কেমনে পাবি বল, তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সেটাই বাবা, তাকে তোমাদের বাসায় নিয়ে আসলেও পারতে। বলেছিলাম সে নিজের বাসায় আগে উঠবে, তারপরে আসবে। আচ্ছা, তুই বক বক করবি না কিছু খাবার দিবি? হ্যালো, কে? কেমন আছিস? আছি ভালো। বাবা শোন, আমি না আমার চ্যানেলের জন্য একটা নাটক বানাবো। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, আমি সাহায্য করব। শুধু সাহায্য করলে হবে না মামা, শোন, এবার কিন্তু তোকে একটা অভিনয় করতে হবে। না না, আরে না না, আমি এসে অভিনয় টভিনয় করতে পারবো না। কবে অভিনয় করেছি, এখনকার পারবো রে? আরে পারবি পারবি, আমি সেটা দেখে দেবো। তুই শুধু ক্যামেরা দাঁড়াবি, বাকিটা আমার দায়িত্ব। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। সেন্দার, আর কাউকে খবর টবর দেওয়ার আছে বা জানানোর আছে, জানিয়ে দে তাহলে। হ্যাঁ, দিচ্ছি। হ্যালো, হ্যাঁ মানি, কই তুই রে? আজ আমার শেষ দিন, চাকরি শেষ করে বাড়িতে ফিরছি। শেষ দিন মানে? আমার চাকরি জীবন শেষ, আজ আমি অবসর নিয়ে বাড়ি ফিরছি। তোদেরকে সারা জীবন জ্বালালেও আমার কলিগরা খুব আনন্দ করে আমাকে বিদায় দিল। আচ্ছা মামা, বিদায় কি আনন্দের না কষ্টের? সব বিদায় আনন্দের কিনা আমি জানি না, কিন্তু নানু চলে গেছে। নান্নু? নান্নু নেই মানে? কি বলছিস? কোথায় গেল? যেখান থেকে কেউ ফিরে আসে না, এক জীবনের বন্দোবস্ত, না ফেরার দেশে। কি বলছিস? কিরে খালতো ভাই, কেমন আছিস? ভালো আছি রে। তুই আর ভালো হবি না। তোর নাটক কেমন চলছে? আমাকে একটা পার্ট দিস। তুই করবি পাঠ? আচ্ছা ঠিক আছে, দেখি সামনে আমার চ্যানেলে একটা কাজ করব, তখন ডাকবো। আর নানু হয়ে যে হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? বসেন, তাহলে চা করে নিয়ে আসি। চা করো, সেটা খুব ভালো হয়। যাও। আচ্ছা, তাহলে আপনারা গল্প করেন, চা করে আনেন। একটা সিগারেট খা। না রে, সিগারেট আমি খাবো না। সিগারেটে টান দিলেই খুব খুব করে কাশি হয়।
আচ্ছা মানে একটা কথা বলতো, তুই কি এখনো লাশের এই গোসল করাস? হ্যাঁ, সময় পেলে করি তো। খুব ভালো কথা। তোকে একটা অনুরোধ করব, শোন, মানে আমি যদি তোর আগে মারা যাই আর তুই যদি এখানে থাকিস, তাহলে আমার লাশের গোসলটা তুই করা। স্যার এসে গেছি। তন্ময়ের মা, তন্ময়ের মা। আসছি। ও, তুমি চলে এসছো? আসো, ভিতরে আসো। না গো, এখানে একটু বসি। আচ্ছা। 30 বছরের কর্মব্যস্ততা শেষ করে মহা আনন্দে বিদায় জানালো আমার কলিগরা। কাল থেকে ওদের সঙ্গে আর দেখা হবে না, শুরু হবে নতুন আর এক অধ্যায়। মন খারাপ করো না গো, মাঝে মাঝে যে ওদের সাথে দেখা করো। না, মন খারাপ করতে চাই না, তবুও হয়ে যায়। জানো তন্ময়ের মা, 30টা বছর ওদের সাথে কাজ করেছি, আর জীবনের হিসাব বারবার মিলিয়েছি। কি ছিলাম, কি পেয়েছি, আর শেষ পর্যন্ত কিবাই পাবো। ওসব কথা রাখো তো, চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে মাছ দেবে। না গো, এখন আমার অফুরন্ত সময়, সারা দিন বাসায় বসে থাকবো। সময়টা তুমি অন্য কাজে পার করবে, ধর্ম কবে মনোযোগী হবে। হ্যাঁ, তাই তো করতে হবে। ও হ্যাঁ, কথায় কথায় বলতে ভুলে গেছি, আমাদের ওই নান্নুটা মারা গেছে। হ্যাঁ, আমিও শুনেছি, খবরটা তোমাকে দিয়ে দেবো ভাবছিলাম। যাই হোক, চলো দুজনে একসাথে যাই। চলো। তো চলো রেডি হয়ে আসি। মামা, আশরাফকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ দিচ্ছি। না তুমি দিও না, আমি দিচ্ছি। আরে মাইকে রাজশাহী থেকে ফোন করছি। মানিক বল, কেমন আছিস? হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু একটা দুঃসংবাদ আছে দোস্ত। আজ সকালে নান্নু মারা গেছে। কিভাবে? আজ সকালে মাসুমদের সাথে মিলিত হওয়ার কথা ছিল, প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় হার্ট অ্যাটাক। আরে কোষ না দোস্ত, আসলাম ঘন্টা দেড়েক হলো আসি, কেবল খাবো, হাত মুখ ধুবো, এই সময় তুই এসে আসি গেছিস। ভালো করছিস দোস্ত, কিন্তু তার আন্দান করে গেল শালার আসার কথা। আমি তাদের ট্রেনে থাকতে ফোন দিছি, এরপরে দিকে আর পাই না। কেন কই তুই? আরে বাড়িতে তোকে আমি ট্রেনে থাকতে বললো যে তো আসছি, তুই এখনো আসলি না? খো এই তো রাস্তায় আমি বের হয়েছি, চলে আসবো, এখনই চলে আসবো। হ্যাপি এসে বসে আছি, তুই তাড়াতাড়ি আয়, ঠিক আছে? একটু বসতে বল, আমি আসছি তো। আরে এর অফিসে আবার ক্লায়েন্ট বসে আছে, ঝামেলা, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, আয় আয়। সবাই কি না, আমি তোকে ঘুরে আসি। দাঁড়া একটু, দাঁড়া 10 মিনিট নাহলে 5 মিনিট বস। একবারে ব্যবসা বাণিজ্য নিলে হবে? ছোটবেলার কথা কি ভুলে যেতে হবে সব? চলতেই হবে, হ্যাঁ। সবাইকে নিয়ে থাকতে হবে। দাঁড়া, বন্ধু-বান্ধবদের। বন্ধু বান্ধব দোস্ত এমন একটা জিনিস, শেষ বয়সে এসে মনে পড়ে যে আমরা কত কিছু করে বেরিয়েছি। আসসালামু আলাইকুম। দোস্ত আয় আয় আয়, আইসি একটু আগে।
বল দে আমি ঘুরে আসি। তুই ঘুরে আসবি? আচ্ছা দোস্ত, তুই তো ঘুরে আমি আয়। আসছি, আবার আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, আচ্ছা আচ্ছা আমি মাইন্ড ক্যারি একটু ফোন দিই। মাকে ফোন দে। সেখানকার তো সেখানকার দিব তো, আমি সবগুলি জোগাড় করে এখানে রাখছি, তুই তাড়াতাড়ি আসিস। আরানকে কই তুই? আয় 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 আয়। তা আফতাবকে দেখছি না। আপনারে ফোন করছি তো, আপনার আসতেছে। তোর কি অবস্থা? তোর দেরি হলো কেন? আর বলিস না, তোর ভাবি একটু অসুস্থ ছিল, ওকে একটু সামাল দিয়ে তারপর আসলাম। বুড়ার বয়সে সারা বউগুলি মাঝে মাঝে অসুস্থ হয়, আর এক ঝামেলা। কি করবি আর বল? উপায় নাই। তোর খবর বল। আলহামদুলিল্লাহ আছি ভালো, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অলওয়েজ ফাইন। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, রাস্তায় কোনো সমস্যা হয়নি, আল্লাহর রহমত, অশেষ রহমত, খুবই ট্রেন ভালো। সার্ভিসটা ভালো নাকি? ট্রেন সার্ভিস দোস্ত এত সুন্দর। এয়ারপোর্ট, কমলাপুর থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি আসে বনলতা, এর মাঝখানে কোনো গ্যাপ নেই, কোনো স্টপেজ নেই। আরে আফতাব, আসো আসো আসো। আরে দোস্ত, আয় 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 আয়। বাবা রে বাবা, ভালো আছেন সারেরা? আসি আসি আসি। কি অবস্থা? তুই আগের মতোই দেখি একবারে টনটাইট যেমন অবস্থা। রাখছো তেমনই আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে। হ্যাঁ, তুমি তো দেখছি দিন দিন বুড়ে হয়ে গেলে। বুড়ে তো হতে হবে, আমাদের মতো থাকো। ওরে সর্বনাশ, মাজা মাজবো, মাজা মাজে। মানতে পারবে না, ও ভালো ছেলে। মানিক, আয় ওখানে টুকু আছিস কেন? শালা বউকে তুই আসতে ইচ্ছা করছে না? খো আইসো আইসো আইসো। মাসবে কি এসেছিস? মাসবে গান তো লুলু। আয় আয় আয়। ভালো আসি দোস্ত, আয় বস 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 বস। তুই ভালো আছিস? আসি দোস্ত আসি, আলহামদুলিল্লাহ, বস। মাইন্ড ক্যাক শালা আমাকে ডেকে নিয়ে আসলো। দেখে আনবি তো, বললো যে মাসবে ধরিয়ে আসবে, আর বললাম যে বউকে ছাড়, মানে বউকে ছাড়ে এখন আয়, একবারে ছাড়তে পারিনি। শালা বুড়ে বয়সে বউ ছাড়তে না। সেখান থেকে ফোন দিয়েছিলি? সেখানদার ফোন দিয়েছি, সেখানদার আসছে। ওই তো শালা বলতে বুঝতে এসে গেছে। মামা আয়। আরে আয় 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 দোস্ত। তোরা সবাই চলে এসেছিস রে। মামা সবাই এসে হাজির তুইলে। বস বস, একটু চেপে চেপে বস, এছাড়া উপায় নাই। বাপের আমাদের বাড়ি কি করবো? না অনেক বাপের বাড়িতে ধরে রাখতে হবে রে। মাসুম, মানুষ পুরাতন বাড়ি ভাঙে। ব্যানের ক্লাস কেমন চলছে? হ্যাঁ, ব্যানের ক্লাস চলছে গো। সকালবেলা কেউ আসছে না, আমি ঠান্ডা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কাল থেকে যাবো, সব শালাকে একটা একটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো তো। দোস্ত, এই যে ফিজিওথেরাপি দেয় সকালবেলা, তোরা এই যে ব্যায়াম করিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বয়সে এটা খুব দরকার। না হলে তো উপায় নাই, সকালে যদি একটু লড়াচড়া না করি আপনাদের আগে দে। ও কিন্তু যেভাবে হাইটে ঢুকলো, এতে মনে হইলো যে ওর একটু দরকার বেশি। আফতাব আসে আসে আসে, আফতাব আগের থেকে অনেক ভালো হয়ে না না, অনেক কথা বল। হ্যাঁ ভালো আছি এখন। একবার যে থেমে গেলি না, থাইমে গেল কেন বুঝলি? আবার থাইমে গেল কেন বুঝলি না? আমরা যাই। ফোনে বলবো তখন যে বকে যে ওর বউ তো পাশে ছিল। এখন ও চিন্তা করছে যে বাড়িতে গেলে তো বউ আবার দিবে। এই ভয়ে কথা বলছে না শালা। বইয়ের পায়ের তলে বেস্ট বেটা। হ্যাঁ, বইয়ের কথা তুমি তো শুনলে দিলি- শান্তি। তুই তো দেখছি উল্টায় দিলি। স্বামী নিচে পায়ের তলে বেশ, তুমি নিচে বইয়ের পায়ের তলে বেশ। আগে 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 ছিল মায়ের পায়ের তলে মামা, এখন হচ্ছে বইয়ের পায়ের তলে। আচ্ছা বলো, এই বেটা একটা কথা বলতে ভুলে গেছিলাম। শোন, ওই যে তাহের আছে না, কোন তাহের? আরে এই যে রাজশাহী কলেজে আমার ভাই একটা নাটক করেছিল, অবরোধের ইতিহাস, সেই নাটকে অভিনয় এই করেছিল। যৌবন আমলে। ও তোর সাথে একটু দেখা করতে চাই। হ্যাঁ, কই আসতে বল। আসেছে বোধ হয়। আসছে আসছে। দেখা কদিন আগে। অনেকদিন দেখি না তাহের ভাই। এই দাদা ভাই কোথায়? ও গেটে এসে গেছেন? আচ্ছা আসেন আসেন। আসেন ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো। ওরে বাপ রে, এই যে এরা হলো সব আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ আমার সব কি কপাল আমার। আজকে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে। বসেন বসেন, আপনি আমার পাশে বসেন, এখানেই বসেন। আলহামদুলিল্লাহ বসেন, আপনি কেমন আছেন বলেন। আছি, আলহামদুলিল্লাহ ভালো। তবে এখন খুব ব্যস্ত আছি। মানে এই আগের যে দোকানদার কথা ছেড়ে দিয়েছি, নাটকের অভিনয় করি, অভিনয় করতে লাইটও করি। দেখো, যে আপনি যে নাটকগুলি করেন আবার লাইটও করেন, তা আমি তো বাংলাদেশে ক্রাইম পেট্রোল করি। ইটস এ ব্র্যান্ড আইটেম। অবশ্যই আপনার লোকজনকে কেন, রাজশাহীর লোকজনকে আপনি এখানে ঢোকান না? আমরা বয়স হয়ে গেছি তো, আমাদের সবার
সবাই যেতে সাহস পায় না। তবে নান্নু ভাই অনেক ছেলে মেয়েকে নিয়ে যায়, আমাদের দেখতেও ভালো লাগে। আর রাজশাহীতে কোনোদিন সুযোগ পেলে আমরা দল বেঁধে এই যে মুরব্বী কটা আছে, বুড়ো কটা, সব একসাথে করার সুযোগ পেলে ভালো হবে। আচ্ছা, আমরা ওই যে নাটকটা করলাম কত সালে জানি, ওই এই 80 দশকের দিকে। 80 দশকের 88 মানে হচ্ছে 25-26, তার মানে হচ্ছে 35 বছর প্রায়। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠীবিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সে গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি বলেছিল, বড় হতে ঠাকুর তোমাকে 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাবো, যেখানে শাপলা ফুলের মাথায় সাপ আর ভ্রমণ একসাথে খেলা করে। তাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাবে। একটা রয়েলগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে চুষেছে রাষ্ট্র বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব, সুবর্ণ কঙ্কন পরা ভাষা রমণীরা কত রকম মামদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার কাল ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন বন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স কেউ আমাকে ফেরত দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নথিপত্র। তবু কথা রাখেনি বরুণা। এখন সে শুধুই মানুষ, তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আমি আসবো, আমি আসবো, আমি আসবো। আমি মিতুর মা, কি হয়েছে? এসো এদিকে এসো। শোনো, রান্না বান্না কিছু হয়েছে নাকি? আর রান্না, কটা চাল ছিল তা ফুটিয়েছি, আর ডাউল ছিল কিছু তা রান্না করেছি। আরে আমরা গরিবের ওইটাই তো অমৃত। দাও দাও, খেয়ে দে, আবার আমাকে রিহার্সেলে যেতে হবে। সারাটা জীবন নাটক নিয়েই তো থাকলে, সংসারের কথা তো একটাবারও ভাবলে না। ছেলেটা বড় হয়েছে, মেয়েটা লেখাপড়া করে বসে আছে, তাদের কথা তো মনেই থাকে না। কেন মনে থাকবে না? আরে ওরা তো বড় হয়েছে, ওরা নিজেদের দায়িত্ব নিতে শিখবে। দেখো মিতুর মা, আমি আমার সন্তানদের আমার আদর্শেই বড় করেছি। আমার বিশ্বাস তারা আমার আদর্শেই বড় হয়েছে। বাবা, হ্যাঁ, তুমি কখন এলে বাবা? এই তো মা, এক্ষুনি এসেছি, তোর মার সঙ্গে কথা বলছিলাম। বাবা, সামনে তো আমার এক্সাম, ফর্মটাও ফিল আপ করতে হবে, না হলে তো আমি এক্সাম দিতে পারবো না। তা কেন? তোর বাবা তো চেষ্টা করছে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই ভাবিস না, সব কিছু হয়ে যাবে। আমি তোমার কষ্ট বুঝি বাবা। না রে বাপ, এটা তো আমার কর্তব্য। বাবা, অনেক তো পড়ালেখা হলো, আমি আর পড়ালেখা না করি, তুমি এবার ভাইয়ার দিকে মনোযোগ দাও। তা হ্যাঁ গো, রোহান কোথায়? ভাইয়া একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেজন্য অ্যাপ্লাইয়ের জন্যই গেছে। ও আচ্ছা, ছেলেটার একটা কিছু হয়ে গেলেই বাঁচি। ওই তো ভাইয়া আসছে। বাবু, আমাকে খুঁজছিলে? হ্যাঁ, শুনলাম তুই নাকি একটা কি জবের জন্য প্রিপারেশন নিচ্ছিস। হ্যাঁ বাবা, অ্যাপ্লাই করে এলাম, এবার দেখো আমার চাকরিটা হয়ে যাবে। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। বাবা, ওইসব চিন্তা মাথা থেকে বাদ দাও, এই সংসারের দায়িত্ব এখন থেকে আমি নেব, আর তুমি শুধু অবসর আর অবসর আর চুটিয়ে নাটক করবে। বাবা, তোর যেন মনস্কামনা পূর্ণ করে। বাবা, তুমি পাশে থাকলে আমি বিশ্ব জয় করব। ব্যাস, ছেলেকে পেয়ে নাও খাওয়া সব ভুলে গেলে,
ভেতরে চলো ও খেয়ে নেবে। আয় 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 চল 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 বা চলো চলো কে থাক, বসেন। কেমন আছিস? আছি, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ এই, এই, দেখ আজ কতজন এসছে আয় বস বস বস। বস, বস, বস। কেমন আছো? ক্লাস চলছে বুঝি ক্লাস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। সারাক্ষণ চেয়ে আসছে। বাহ বাহ বাহ। কি সৌভাগ্য আমার। বাহ মন্টু, তুই কিন্তু স্কুলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছিস। একটা জিনিস তোর খুব ভালো লাগে, তুই না ওস্তাদজিকে একেবারে সসম্মানে মাথায় করে নিয়েছিস। এটা কিন্তু আমারই আঁকা। শোন, আমার ছাত্রছাত্রীর সাথে পরিচয় করে দিই। এর নাম হচ্ছে আলিশা। তুমি আমাদের ছাত্রের মা। তোমার নাম? এলিনা। তোমার নাম? মুসাম্মদ সাহেব। তোমার নাম? তোমার নাম? আলিশা। এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রী। হায়দার বাবা, তুমি তো আগে বেশ তবলা বাজাতে, এখন বাজারটা যাবো নাকি? টুকটাক। ফুল বনে ফুল মধু, ফুল বনে ফুল মধু, চুপি চুপি খাইও রসের ভ্রমরা। নিশিরাইতে ফুল বনে যাইও ও রসের ভ্রমরা। নিশিরাইতে ফুল বনে যাইও। ফুল বনে ফুল মধু, ফুল বনে ফুল মধু, চুপি চুপি খাইও রসের ভ্রমরা। নিশিরাইতে ফুল বনে যাইও ও রসের ভ্রমরা। নিশিরাইতে ফুল বনে যাইও। ফুলে ফুলে বইও ভ্রমর হইয়া ফুলের কলি, সেই ফুলে বইও না ভ্রমর, যেই ফুলে নাই কলি। হ্যাঁ সেন্টার বল। হ্যাপি, শুনেছিস নান্নু মারা গেছে? কি বলছিস? কখন? কিভাবে? আজ সকালে, সম্ভবত হার্ট অ্যাটাক। ভেরি স্যাড। দাফনের সময় কি ঠিক করা হয়েছে? হ্যাঁ, বাদ আসো। আচ্ছা ঠিক আছে। হাবিব কেমন আছো? আলহামদুলিল্লাহ। একটা বিস্কুট রাখ। হ্যাঁ বিস্কুট আছে। কিরে কেমন আছিস? ভালো আছি। তা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লাগছে। তোর এই ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। শুকর আলহামদুলিল্লাহ। তুই এই যে ব্যবসাটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিস, এই জন্য আমাদের খুব প্রাউড ফিল হয়। জানিস, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে মোটামুটি তুই একটা ভালো পজিশনে চলে গেছিস। হ্যাঁ, আচ্ছা শোন, তোকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। তা তোর এই ফার্মের নাম দিয়েছিস কি? এইচ প্রপার্টিজ। এইচ প্রপার্টি। বাহ, সুন্দর নাম হয়েছে, মানে তোর নামের সঙ্গে মিল রেখে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা সামনে একটা অনুষ্ঠান করবো, বুঝছিস? তুই কি পারিস মানে তোর এই কোম্পানির একটা বিজ্ঞাপন, মানে সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটা করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ভালোই হবে, বন্ধু না। তাহলে ওই কথাই রইল, আমি বাকিটা তোর সঙ্গে ফোনে কথা বলবো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু শুনেছেন? না তো। নানু ভাই মারা গেছে। কখন? এই সকালের দিকে। কিভাবে মারা গেল? শুনলাম যে হার্ট অ্যাটাক করেছিল নাকি। রাজন মাটি হবে কখন? এই আসর পরে মনে হয় জানাজা হবে। আসর পরে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। তা ছেলে মেয়েও ভালো আছে। যাক, আপনার কি খবর বলেন? আলহামদুলিল্লাহ। চাকরি থেকে নিয়ে অবসর নিলেন কতদিন? এই তো 9 বছর হয়ে গেল। 9 বছর। হ্যাঁ। আপনার ছেলে মেয়ের জন্য কয়টা? আমার হচ্ছে 3 মেয়ে 1 ছেলে। 3। তা মেয়েদের বিয়ে দিয়ে বিয়ে শাদী বিয়ে একবারে বাহ, বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে। আর ছেলেরা কি করছে? ছেলেও যে এখন ইউনিলিভার কোম্পানির ম্যানেজার। ও, তাহলে তো খুব ভালো আছেন, তাই না? তা আপনি এখন কিছু করছেন না অবসর জীবন? আমি এখন এই একটা ডেভেলপার কোম্পানিতে আছি ম্যানেজার হিসাবে। বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ ভালো রেখেছে, দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মাটি দিন সব ছায়া মিলবে মাটির ডাকে, তবু কেন মন ছুটে মিথ্যে আলোয় ফাঁকে? থাকবে না কিছুই, যাবে সব ছেড়ে, কেন মন বাঁধিস ইট পাথরের ঘেরে? মাটি শেষ ঠিকানা রে মন, এই দুনিয়াকে বলি ক্ষণ। যা কিছু আজ তোর আপন, কাল সবই হবে স্মরণ। প্রাণ পাখি উড়বে একা নীরব আকাশে, হেলে যাবে শরীর থাকবে না পাশে। মা বাবা বন্ধু স্বজন যতজন, সবাই ডুবে যাবে সোমের গহন। মাটি শেষ ঠিকানা রে মন, এই দুনিয়াকে বলি ক্ষণ। যা কিছু আজ তোর আপন, কাল সবই হবে স্মরণ। রূপসাজ সোনা দানা রাজার পোশাক, মুহূর্তেই ম্লান হবে হারাবে চাকচিক্য ঢাক। যেদিন নিঃশ্বাস থামবে নীরব। আজ আমাদের মাঝে নানু নাই, কিন্তু আমাদেরকে এক হওয়ার সুযোগ করে দিয়ে গেছে। তারই এই স্মরণে এই স্মৃতিচারণ অনুষ্ঠান। আমরা নানুর স্মৃতিচারণ করব এবং তার আত্মার শান্তি কামনা করব। শুধু তাই নয়, এই যাবৎকাল আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মারা গেছে, সবারই আত্মার শান্তি কামনা করে দোয়া করব। এই নানুকে কেন্দ্র করে
আমরা যেখানেই থাকি না কেন বছরে একদিন আমরা মিলিত হব। এই শোকের মিলন মেলাই হবে আমাদের শক্তি। এত কথা শুনতে ভালো লাগছে না? আমরা সবাই মোনাজাত ধরি, সবার উদ্দেশ্যেই মোনাজাতটা হোক। হ্যাঁ, আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াকে বলি ক্ষণ, যা কিছু আজ তোর আপন, কাল সবই হবে স্মরণ। প্রাণ পাখি উড়বে একা নীরব আকাশে, হেলে যাবে শরীর থাকবে না পাশে। মা বাবা বন্ধু স্বজন যতজন, সবাই ডুবে যাবে সোমের গহন। মাটি শেষ ঠিকানা রে মন, এই দুনিয়াকে বলি ক্ষণ, যা কিছু আজ তোর আপন, কাল সবই হবে স্মরণ। রূপসাজ সোনা দানা রাজার পোশাক, মুহূর্তেই ম্লান হবে হারাবে চাকচিক্য ঢাক। যেদিন নিঃশ্বাস থামবে নীরব রাতে, শুধু কাপড় জড়াবে নিথর দেহে, থাকবে